উদ্যোগে এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় আজকে আমরা এই উন্নয়নের কাজ করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সময় হলো 9টা, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি। আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিয়ানরা এখনো আসছে, রাস্তায় আছে। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখি, 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 5 মিনিট আমরা একটু অপেক্ষা করি, কি বলেন আপনারা? আমরা 5 মিনিট অপেক্ষা করি। আর এই যে উন্নয়নের কাজ হচ্ছে, এলাকার যুবক কমিটি ভাইয়েরা যেভাবে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমাদের সকলের সহযোগিতা করা দরকার। 10-এর লাঠি 1-এর বোঝা। আজকে আল্লাহর কাজ আল্লাহই করবে, আমাদের কারো তৌফিক নাই নিজেদের করার, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান না করে। তো আমরা সকলেই চেষ্টা করব আমাদের যে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবো আল্লাহর রাস্তায়। এটা পৃথিবী যতদিন আছে, কিয়ামতের আগ পর্যন্ত সব জায়গায় জারিয়ার কাজ চলতে থাকবে এবং আমরা সব পেতে থাকবো। যাক, হুজুররা এই ব্যাপারে অনেক হাদিস জানেন, ওনারা বলেছেন, আমরা শুনেছি। তো আমরা সেই হাদিসের অনুসরণে আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার জন্য এই যে ঈদগাহ মাঠে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি, এরকম ঐক্য যাতে আমাদের মাঝে বজায় থাকে, সকলের মধ্যে ভাই ভাই হিসাবে আমরা থাকতে পারি, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এই জন্য সকলের কাছে দোয়া চেয়ে এবং সকলের কাছে আবারও বিনীত অনুরোধ রাখছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এটা যথাযথভাবে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত সুন্দর একটি কাজ তারা হাতে নিয়েছে এবং এটা আমার মনে কাজ শেষ হলে এটা আকর্ষণীয় হবে এবং আকর্ষণীয় হলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা দান করবেন। আমার আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। আর আজকে